জিলহজ মাসের 10 তারিখের দিন ঈদুল আজহা। তো যেহেতু একেবারেই সন্নিকট আমাদের সামনে জিলহজ মাস, জিলহজ মাস অত্যন্ত দামি একটি মাস। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটি আয়াতের মধ্যে বলতেছেন যে তোমাদের জন্য দামি মর্যাদা সম্পন্ন 4টি মাস নির্ধারণ করা হয়েছে আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। আল্লাহ তাআলার কাছে গণনা হিসাবে মাস 12টা। ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে 4টি মাস অধিক সম্মানিত। 4টি মাস কোন সম্মানিত মাস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জবাবে বলেন যে একসাথে 3 মাস, জিলকদ, জিলহজ, মুহররম, আর আরেকটা হলো রজব মাস। আরেকটা কি মাস? রজব মাস। এই 4টা মাসের দামি, এই 4টা মাসের থেকে আরেকটু বেশি দামি হইল জিলহজ মাস। মানে 4টার মধ্যে প্রধান সেটা হলো জিলহজ মাস। এই জিলহজ মাসটা পুরো দামি। এই দামি মাসটার মধ্যে আবার 1 থেকে 30 দিন পুরাটাই দামি। এর থেকে আরেকটু বিশেষ দামি হইল প্রথম দশক, যেটাকে বলে জিলহজ মাসের প্রথম দশক। এই প্রথম দশকটা আল্লাহ তাআলার কাছে অত্যন্ত দাম। কেমন দাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল ফজর নামে একটা সূরা আছে। এই সূরার শুরুতে ফজরের সময়ের কসম খেয়েছেন, এরপরে 10টা রাতের কসম খাইছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর, যে সকালের কসম বা ফজরের সময়ের কসম, উশার কসম। ওয়া লায়ালিন আশর, 10 রাতের কসম। আল্লাহ তাআলা যেন কোন জিনিস নিয়ে কসম খান না। যে জিনিসটা দামি ওই জিনিসটা নিয়ে আল্লাহ তাআলা কি করেন? কসম করেন। সূরা আসরের ভিতরে সময়ের কসম করছেন, চন্দ্রের কসম করছেন, সূর্যের কসম করছেন। সূরা শামসের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আল্লাহ তাআলা কসম করেছেন। যে জিনিসগুলা কসম কিন্তু আল্লাহ তাআলা বুঝাইছেন বান্দাদেরকে, ওই জিনিসগুলা বান্দার জন্য দামি, আল্লাহ তাআলার কাছেও দামি। তার মধ্যে একটি হইল ওয়ালায়ালিন আশর। এই ওয়ালায়ালিন আশরের শব্দের অর্থ হলো 10 রাতের কসম। এখানে মুফাসসিরগণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে 10 রাতের কসম যে আল্লাহ তাআলা খাইছেন, এই 10 রাতের কসমটা হইল জিলহজ মাসের প্রথম 10টা রাতের কসম। আরবিতে রাত আগে আসে আর আমাদের গণনা হলো দিন আগে আসে। মানে আমরা বলি যে অমুক জায়গায় কয় দিন থাকবা, বলে 3 দিন। 3 দিন যখন থাকবে, 3 দিনের সাথে রাতে কি হয়? যোগ হয়। রাত কি আলাদা করে বলে না, রাত যোগ হয়। আরবি প্রবাদ বাক্য এরকম যে রাত যদি বলে তাহলে এটার সাথে দিনও একসাথে অ্যাটাচ হয়ে যায়। এই জন্য ওয়ালায়ালিন আশর এখানে উদ্দেশ্য হইল দিবানিশি। এখানে উদ্দেশ্য, আল্লাহ তাআলার উদ্দেশ্য হইল রাত এবং দিন। এই রাত এবং দিনের মধ্যে যে 10টা রাত জিলহজ মাসের শুরুতে আছে, এই 10টা দিন এবং রাত, এই 10 প্রথম দশক। এক কথায় এই প্রথম দশক হইল আরেকটু বেশি সম্মানিত। এখন সম্মানিত মাস আসতেছে 3 দিন অথবা 4 দিন পরে আমাদের সামনে। এই সম্মানিত মাসটা যে আসতেছে, এটার জন্য আমাদের কি করণীয়, মুমিন মুসলমানদের কি করণীয়, সেই সম্পর্কে অল্প একটু কিছু কথা বলে আমি আমার কুরবানির আলোচনায় চলে যাব। তো সর্বশ্রেষ্ঠ দিন আমরা পাইলাম যে মাসের মধ্যে 4টা মাস সর্বশ্রেষ্ঠ। এই 4 মাসের মধ্যে আরেকটু বেশি শ্রেষ্ঠ হলো জিলহজ মাস। জিলহজ মাস পুরো মাসের চাইতে আরেকটু বেশি শ্রেষ্ঠ হইল প্রথম দশক। বুঝছেন কতটুকু কথা? এটা হলো গুরুত্ব বোঝানো হইল, জিলহজ মাসের গুরুত্ব বোঝানো হইল। জিলহজ মাসটা যে দামি, এই মাসের মধ্যে কিছু করণীয় আমল আছে যা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে, বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায়। একটা আমল হইল যে যারা কুরবানির দিনে কুরবানি করার উদ্দেশ্য করে নিয়ত করবে, জিলহজ মাসে সামনে যে ইবাদত আছে, এই ইবাদতের মধ্যে যারা কি করবে? কুরবানি করার একটা ইরাদা করবে, নিয়ত করবে যে না আমি আল্লাহর রাহে কি করব? পশু জবাই করব। তো এই ধরনের মানুষদের জন্য আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তারা যেন নখ, চুল এবং গোঁফ এবং অন্য নাভির নিচের পশম, তারা যেন এগুলো না কাটে।
কি করে? এটা মুস্তাহাব একটি আমল, একেবারে বাধ্যবাধকতা নয়, তবে আমলটা ভালো, মুস্তাহাব একটি আমল, নফল একটি আমল। তো তারা যেন কি না করে, তারা যেন চুল, গোঁফ অথবা অন্য কোনো পশম না কাটে। এই হাদিস থেকে আরেকটি রিওয়ায়াত পাওয়া যায়, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে থেকে হাদিস একটি পাওয়া যায়, একটি বর্ণনা পাওয়া যায়। সেই বর্ণনাটা হলো এই যে তিনি রাস্তা দিয়ে এক জায়গায় যাচ্ছিলেন, প্রতিমধ্যে দেখেন এক মহিলা তার বাচ্চার চুল মুন্ডন করতেছিলেন, মানে মাথা চাষতেছিলেন। তো তিনি সামনে যায় বলেন, আহা, তুমি যদি জিলহজ মাস চলতেছিল তখন, তুমি যদি জিলহজ মাসের 10 তারিখে যায় যদি তুমি এই জিনিসটা কাটতা, তাহলে তো আরেকটু বেশি সওয়াব পাইতা। বলতেছেন তার বাচ্চাকে যখন কাটাইছিলেন, তার মানে এখান থেকে বোঝা যায় যে শুধু কুরবানি করবে তারাও না, যারা কুরবানি না করবে তারাও যদি এই আমলটা করে, তবুও তাদের কি হবে? সওয়াব হবে, তাদের একটা আলাদা সওয়াবের একটা পার্সেন্টেজ তারাও পাবে। যে যদি 1 থেকে 9 তারিখ পর্যন্ত এগুলা না কেটে 10 তারিখের দিন সে যদি কাটে, তাহলে এই সওয়াবটা তাদের আমল নামায় পাওয়া যাবে। এই 10টা দিন, এই 10টা রাত কত দামি, যে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন যে এই 10টা রাত, এই 10টা দিন এত দামি যে এটা জিহাদের দিন, যেই দিন মানুষ জিহাদ করে আল্লাহর রাস্তায়, ওই দিনটা অত্যন্ত দামি থাকে। জিহাদ করার চাইতেও বেশি দাম এই 10টা রাত এবং দিনের। বলেন সুবহানাল্লাহ। জিহাদের চাইতে উত্তম, জিহাদের চাইতে যেহেতু উত্তম, তাহলে এই দিনগুলোকে কদর করো। কিভাবে কদর করবা? বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল, বেশি থেকে বেশি তোমরা কি করো? নফল ইবাদত বন্দেগী করো, বেশি থেকে বেশি নফল ইবাদত বন্দেগী বাড়ায় দাও, এবং বেশি থেকে বেশি জিকির করো। জিকির তো 12 মাসের আমল, জিকির কি 12 মাসের আমল, কিন্তু বিশেষ করে হাদিসের মধ্যে আসছে, বিশেষ করে জিলহজ মাসের প্রথম দশকে জিকির বাড়ায় দাও, তাকবীর বাড়ায় দাও, তাহলিল বাড়ায় দাও, এগুলোর কথা। এটা হলো দ্বিতীয় আমল। তাহলে প্রথম আমল পাইলাম যে লোক, চুল এবং বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের লোক এটা না কাটা, এটা হলো 1 নম্বর আমল। দ্বিতীয় নম্বর হলো এই দিনগুলো যেহেতু জিহাদের চাইতে বেশি মূল্যবান, এই জন্য এই দিনে বেশি থেকে বেশি তাসবিহ তাহলিল এবং বিভিন্ন নফল ইবাদত বন্দেগী বেশি থেকে বেশি করা। তৃতীয় নম্বর আমল হইল রোজা রাখা। কি রোজা রাখা? নফল রোজা রাখা, যদি সম্ভব হয়। নফল রোজা বলতে 1 থেকে 9 তারিখ পর্যন্ত নফল রোজা রাখা, 1 থেকে 9 তারিখ। একেবারে জিলহজ মাসে যেহেতু ঈদের দিন রোজা রাখা হারাম, ঈদের দিন রোজা রাখা যায় না, এই জন্য ঈদের দিন বাদ দিয়ে ঈদের আগ পর্যন্ত, মানে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাঝে বলেন, কোন ব্যক্তি যদি জিলহজ মাসের এক একটা রোজা রাখে, এক একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা 1 বছরের নফল ইবাদত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় দান করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা রোজা 1 বছরের সওয়াব, বড় মূল্যবান কথা। এর ভিতরে আবার আরেকটা হাদিসের থেকে পাওয়া যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ধরনের রোজা কি করতেন না? ছাড়তেন না। 1 নম্বর হলো মুহররমের রোজা, 2 নম্বর হলো জিলহজ মাসের রোজা, 3 নম্বর হলো প্রতি মাসে আইয়ামে বীজের রোজা, 4 নম্বর হলো রমজান মুবারকের রোজা। কি করতেন না? কখনো ছাড়তেন না। আবার কেউ তো রমজান মুবারকের রোজা না বলে বলছেন যে প্রতি সোমবারের রোজা। কি বলতেন? প্রতি সোমবারের রোজা। এগুলো হলো নফলের রোজা। আরেকটা হাদিসের মধ্যে পাওয়া যায় যে আল্লাহ রাসূল 4টা কাজ কখনোই ছাড়তেন না। 4টা কাজের মধ্যে 1 নম্বর কাজ হলো জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা, 1 থেকে 9 দিন টানা রোজা রাখতেন। আরেক দ্বিতীয় নম্বর তিনি যে কাজটা ছাড়তেন না, যে আমলটা ছাড়তেন না, এইটা হলো মুহররমের রোজা। তৃতীয় নম্বর হলো আইয়ামে বীজের রোজা, প্রতি মাসে 3 দিন করে যে রোজা রাখতেন, এই রোজাটা কখনো ছাড়তেন না। আরেকটা হলো ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ, ফজরের আগে 2 রাকাত সুন্নত নামাজ, এটা কখনো কি করতেন না? ছাড়তেন না। এটা বলো ফজিলতের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দৈনিক 12 রাকাত সুন্নত নামাজ পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। অনেকে আপনাদেরকে জিজ্ঞাসা করবে, ফজরের আগে সুন্নত, যোহরের আগে পরে সুন্নত, মাগরিবের পরে সুন্নত, অথবা এশারের পরে সুন্নত, এই সুন্নতগুলো কি আসলে করতে হবে?
তো আমি বলি যে করতে হবে এই কথা বলি না, যে আল্লাহ রাসূল বলছেন যে এই 12 রাকাত সুন্নাত পড়লে তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি কি জান্নাত চান? বলবো তো অবশ্যই জান্নাত চাই মুসলমান হিসাবে। তবে মুসলমান হিসাবে যদি জান্নাত চান তাহলে আল্লাহ রাসূল বলছে 12 রাকাত সুন্নাত পড়তে। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, যোহরের আগে করে 6 রাকাত 8, মাগরিবে করে 2 10, আর এশারে করে 2, কত হইল? 12। এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের এই 4টা কাজও আমরা ছাড়বো না, এবং 12 রাকাত সুন্নাত আমরা কি করব না? ছাড়বো না ইনশাআল্লাহ। গেল রোজা রাখা। এরপরে 4 নাম্বার আমল হলো বিশেষ করে 9 জিলহজের দিন রোজা রাখা। যদি 1 থেকে 8 তারিখ যদি না হয়, সামর্থ্য যদি না কুলায়, শরীরে যদি না কুলায়, অন্তত পক্ষে বিশেষভাবে গুরুত্ব সহকারে আলাদাভাবে বলা হয়েছে যে 9 জিলহজ যে তারিখটা হবে এই তারিখে রোজা রাখা। এই তারিখে রোজা রাখা, এখানে ফেতনা নয়। আরাফার দিন রোজা রাখা এটা হলো পরিভাষা। এটা কি? এটা একটা পরিভাষা। আরাফার দিন রোজা রাখা সওয়াব। এক কথায় 9 জিলহজ, যার দেশে যেই সময় 9 তারিখ হবে, এক কথা এখানে আর কোনো পেশ নাই। যার দেশে যেই সময় জিলহজ মাসের 9 তারিখ হবে ওই 9 তারিখে রোজাটা রাখা, সোজা কথা। সৌদি আরবের সাথে আরাফার দিন মিলাই রাখবেন। যদি এরকম যদি সন্দিহান মনে করেন, এরকম যদি আপনার কাছে খটকা লাগে, তাহলে আপনি 1 থেকে 9 পর্যন্ত রাখেন, অসুবিধা কি? তাহলে তার আপনার এই খটকা নাই। এজন্য বিশেষ করে 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখা, এটা সম্পর্কে আল্লাহ রাসূল আলাদাভাবে বলছেন যে আমি আশা রাখি আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তিটা 9 তারিখে জিলহজ মাসের 9 তারিখে রোজাটা রাখবে গুরুত্ব সহকারে, তার আগের 1 বছরের গুনাহ এবং পরের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। কত বড় সওয়াবের কাজ! এজন্য আমরা করব তো ইনশাআল্লাহ। এবং 9 তারিখে ফজরের নামাজের পর থেকে 5 দিন 23 ওয়াক্ত নামাজের পরে তাকবীরে তাশরীফ বলতে হয়। বলতে হয় তাকবীরে তাশরীফ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এই তাকবীরে তাশরীফটা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী একবার বলা ওয়াজিব, আর ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব অনুযায়ী 3 বার বলতে হয়। পুরুষদের জন্য জোরে বলতে হয়, মহিলাদের জন্য আস্তে বলতে হয়। এজন্য আশরাফী থানভী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে তাকবীরে তাশরীফের আগের দিন থেকে তোমরা তোমাদের আহলিয়াদেরকে জেলের মধ্যে তোমরা টানায়া রাখো যে অমুক দিন থেকে ফজরের নামাজের পর থেকে এই ওয়াক্ত নামাজে পরপর কি করতে হবে? তাকবীরে তাশরীফ বলতে হবে। এটা তোমরা কি করো? এদের মধ্যে টানায়া রাখো। এই জন্য এই তাকবীরে তাশরীফ বলা। ইমাম মুয়াজ্জিন যদি ভুলেও যায়, মুসল্লিদেরকে জোরে বইলা তাদেরকে মনে করায় দেওয়া, তাদেরকে কি করা যাওয়া? মনে করা। এটা প্রত্যেকের জন্য ওয়াজিব। এটা প্রত্যেক মুসলমান যারা নামাজ পড়বে তাদের জন্য এটা কি ওয়াজিব। আল্লাহ পাক আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।